বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই। এছাড়া দেশের স্থলবন্দরগুলোতে পণ্য খালাস ব্যবস্থাপনা আরও দ্রুত ও দক্ষ করার উপরও গুরুত্ব দেন তারা। এদিকে কৃষি পণ্যকেই দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ খুঁজতে দুদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর প্রতিনিধি দল। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগিয়ে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে প্রস্তাব দিয়েছে সিআইআই। ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটো বিষয়ে টাস্কফোর্স করার, একটি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্কফোর্সের প্রস্তাব দিয়েছেন। বেনাপোল স্থলবন্দরের পণ্য হ্যান্ডেলিং ও খালাসের কার্যক্রম আরও সহজ করার প্রস্তাব দেন ভারতের ব্যবসায়ীরা। তারা বলেছেন যে ল্যান্ড বর্ডারগুলি দিয়ে যদি মালামাল আসা যাওয়া করে, তার এখানে ইতিমধ্যে যারা বিনিয়োগ করেছেন তারা বলেছেন যে তাদের পণ্যের খরচটা তাদের কমবে, কাঁচামালের খরচ কমবে। পরে মতিঝিল এফবিসিসিআই নেতাদের সাথে বৈঠক করেন সিআইআই এর প্রতিনিধি দল। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জানান, রাজনীতির বাহিরে ব্যবসাকে এগিয়ে নিতে চায় তারা। It is important that as businessmen in the two countries we engage with each other energetically, positively and aggressively. আর সেই জন্য এরকম প্রস্তাব রাখা হচ্ছে যে এই প্রথম টাস্ক ফোর্সের ইনফ্রাস্ট্রাকচার এটা কোয়ার্টারলি মিটিং হোক। একটা কোয়ার্টার আমাদের রিপ্রেজেন্টেটিভসরা বাংলাদেশে ঢাকায় আসবে, আর একটা কোয়ার্টার আপনারা ইন্ডিয়াতে আমরা ব্যবস্থা করব। ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসাটাকে এগিয়ে নিতে চাই, বোথ দ্য ওয়েতে আমাদের অনেক স্কোপ আছে এবং এই ক্ষেত্রে আমরা যৌথভাবে সিআইআই এবং এফবিসিসি এর সম্পর্ক দীর্ঘদিনের। এদিকে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পর্যায়ক্রমে কৃষি পণ্য আমদানির নির্ভরতা থেকে বেরিয়ে আসবে সরকার। এটা এগ্রিকালচার কান্ট্রি, কোনো এগ্রিকালচার পণ্য আমদানির তো প্রশ্নই আসে না। আগামী দিনে সরকারের মূল পলিসি প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে এগ্রিকালচার পণ্য। বর্তমানে সারের কোনো সংকট নেই জানিয়ে কৃষিমন্ত্রী আরো বলেন, চাহিদার তুলনায় অতিরিক্ত সার মজুদ রয়েছে। ওই যেটার জন্য আমরা কৃষক কার্ডে যাচ্ছি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।